বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, প্রবাদে বলে না। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে ভক্তি দিয়ে পেতে হয়। আমি যুক্তি খাড়া করে দিলাম যে অমুক যুক্তি তমুক যুক্তি, এই যুক্তি সেই যুক্তি, অথচ আমার হৃদয়ে ভক্তি নাই, তো ভগবান পাওয়া যাবে বাবা? হ্যাঁ, বিশ্বাস চাই প্রথম, বিশ্বাস থেকে ভক্তি জন্ম নেয়, তবেই তো ভগবানের প্রাপ্তি হয়। কতটা বিশ্বাস কতটা ভক্তি হৃদয়ে থাকলে ভগবানকে পাওয়া যায় তার প্রমাণ দেখুন আমরা পেলাম মহাভারতের একটি অধ্যায়। ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে, পঞ্চপাণ্ডব। তাদের মা কুন্তি খেতে দিচ্ছে। তো বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমের কাছে খাবার নিয়ে গেছে, ভীম সঙ্গে সঙ্গে মায়ের হাতটা খপ করে চেপে ধরেছে। দাঁড়াও মা। কি হলো রে ভীম, হাত চেপে ধরলি যে বাবা? বলে মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই। বলে হ্যাঁ তা জানি, কিন্তু ছেলেবেলা থেকে আজ অব্দি কোনোদিন তোমার হাতে খেয়ে আমার কোনোদিন পেট ভরেনি মা। আজ আমার স্বাদ করেছে, আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তাহলে তুমি যা খাবার আছে সব আগে আমায় দাও, আমি খেয়ে দিয়ে নিই, তাতে যদি খাবার বাঁচে তারপরে ভাইদের দিও, তার আগে দিও। হরি বল। আর এই কথা শুনে কুন্তির একটু রাগ হয়ে গেছে, কারণ ছেলে তো 5টায় সমান। মায়ের কাছে সব সন্তান বড়ও নয় কে ছোটও নয়। তো মা কুন্তি ওই ভীমের ওই কথা শুনে মনে মনে একটু রেগেও গেলেন এবং বিদ্রুপ করে, মানে একটু বিরক্ত হয়ে বলে, এই ভীম দাঁড়া দাঁড়া, কি বললি? জীবনে খাওয়া ছাড়া আর কিছু শিখিস নি নাকি? সারা জীবন শুধু খাই 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 করে গেল, খাওয়া ছাড়া জীবনে কিচ্ছু শিখতে পারলি না, তোর দ্বারায় আর কিছু হলো না। হরি বল। আর যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তি বলে কি রে, উঠে দাঁড়িয়ে পড়লি যে, খাবি না? বলে না মা, আজকে আর খাবো না। সে কি, কেন রাগ করলি আমার কথা? বলে না মা, আসলে কি হয়েছে, ওই যে তুমি বললে না আমি নাকি খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিনি। বলো মা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কথা দিচ্ছি আজকে তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার কাছে যা চাইবে, আমি কথা দিলাম, সেটা পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো সম্পদ এই মুহূর্তে আমি তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করবো। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কুন্তি মনে মনে ভাবলেন, বড্ড অহংকার হয়েছে রে ভীম, তোর গায়ে তোর প্রচুর শক্তি, এই জন্য মনেও বড় অহংকার। মুখে বললেন আমি যা চাইবো তাই দিতে পারবি? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো, বলো তুমি একবার চেয়ে দেখো একবার। কুন্তি মনে মনে বললেন যে আমি এমন কিছু চাইবো ভীম, যা তুই এই মুহূর্তে এক্ষুনি আমাকে দিতে পারবি না, কারণ আমি জানি যে একটু আগেই দ্বারকাপতি শ্রীকৃষ্ণ আমার চরণে প্রণাম করে বলে গেলেন, পিসিমা আমাকে 2-4 দিনের জন্য একটু বিদায় দাও, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি, একটু কাজকর্ম পড়ে গেছে, খুব তাড়াতাড়ি মিঠি আবার তোমার কাছে চলে আসবো। এখনো বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে পারেনি। তাই ভীমের সম্মুখে দাঁড়িয়ে কুন্তি বললেন, ভীম মা আমি যা চাইবো তাই দিবি আমায়? বলে হ্যাঁ মা, তুমি একবার চেয়ে দেখো। তাহলে এই মুহূর্তে এক্ষুনি তুই আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। ভীম হাসতে হাসতে বললেন, মা তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে। কৃষ্ণ দর্শন করানো এমন কোনো ব্যাপার হলো? আমি তোমাকে এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে ভীম কি করলেন, ছুটে ঘরের মধ্যে গিয়ে তার 80 মণ ওজনের গদাটাকে বার করে নিয়ে এলেন। আর সেই গদাটা এনে মাথার উপরে ঘুরিয়ে গদাটা উপরের দিকে ছুঁড়ে দিয়ে গদাটা যখন নিচের দিকে পড়ছে, পতিত গদাটার নিচে ভীম তার নিজের মাথাটা রেখে চিৎকার করে বললেন, মধুসূদন 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 দেখা দে, দেখা ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে। রুক্মিণী সত্যভামা জাহ্নবতী সোনার পাত্রে জল এনেছে ভগবানের চরণ ধোয়াবে বলে। ভগবান বলে, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর চরণ ধুইয়ে কাজ নেই। বলে কেন প্রভু? না আমাকে এক্ষুনি আবার হস্তিনাপুর যেতে হবে। বলে সে কি? এই তো এক্ষুনি আপনি হস্তিনাপুর থেকে এলেন। বলে তাতে কি হয়েছে? দেখতে পাচ্ছ না মধ্যম পাণ্ডব ভীম
নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়, আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বলো? ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই গদাটাকে হাত দিয়ে ধরে বলে, দাঁড়াও ভীম, দাঁড়াও, তুমি মরো না। তুমি যদি মরে যাও তো আমি ধর্মরাজ্য স্থাপন করব। তুমি যদি মরে যাও দুর্যোধনের অনুভঙ্গ করবে কে? তুমি যদি শাস্তি দেবে কে? মরো না ভীম, তুমি মরো না। ভীম মায়ের সম্মুখে দাঁড়িয়ে হাসতে হাসতে বললেন, মা, তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তী নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে গিয়ে ভীমের দুটো হাত ধরে বললে, বাবা ভীম রে, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা। কারণ মা হয়ে যদি তোর চরণ ধরি তোর বড় অকল্যাণ হবে রে ভীম। দুটো হাত ধরে বলছি, ভীম রে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জগতের আর কিছু তুই শিখিসনি, তো আজ আমি বুঝলাম যে জগতের সবচেয়ে ধ্রুব সত্য যেটা, সেটা তুই শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস, যার নাম হলো ভক্তি। এই ভক্তিটা যেন তোর হৃদয়ে সর্বক্ষণ অটুট থাকে বাবা। কারণ ভক্তি ছাড়া যে আমার গোবিন্দ পাওয়া যায় না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রেই কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। অতএব বেদ বিদ্যা পাণ্ডিত্য আপনি যতই পড়ুন না কেন, যতই অর্জন করুন না কেন, হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে সমস্ত কিছু বৃথা হয়ে। বিদ্যা সরদর সর জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর সনত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তারে অধ্যয়ন, বৃথা তারে অধ্যয়ন, অগোলোচন বিহীন জন, তার মতো অন্ধের দর্পণে কি বা তার কাজ, দর্পণে কি বা তার কাজে। তারে আসা যাওয়া বিফল হলো, তারে আসা যাওয়া বিফল হলো, জগতে আসা যাওয়া তারে বিফল হলো। এই জগতে তারে আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। কিবা গৌর চিন্তা এই চিন্তা না করিল, আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, ভবতে ভবে তার আসা যাওয়া বিফল হলো। না করে
গৌরী